হ্যালো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আবারও অনেক দিন পর আবার ফিরে এলাম। ভাবলাম যে না, আজকে সানডে আছে, আজকে থেকেই ব্লগটা দেওয়া শুরু করি আবার। তো কিছু ব্যস্ততার কারণে এই ছেলেকে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে আর ভালো লাগে না, একদম ক্লান্ত লাগে, তখন আর ইচ্ছে হয় না যে ভিডিও করি বা কিছু। তো ভাবলাম যে না, ঠিক আছে, চলো আজকে থেকে স্টার্ট করে দিই। তো আজকে হচ্ছে সানডে সকাল। সানডে মানেই তো বাড়িতে, প্রত্যেকের বাড়িতে স্পেশাল মেনু। তো আজকে আর আমাদের বাড়িতে কি তেমন কিছুই হবে না, তার কারণ মিক্সিটা আমার খারাপ হয়ে গিয়েছে, তো সারাতে দিয়ে এসেছি। তো এখনও আনা হয়নি, বলেছে 5 দিন পর আসতে। তো তারপর মিক্সিটা আসুক, তখন না হয় হবে। তো আজকেই আর কি রেস্টুরেন্ট থেকেই অর্ডার দেওয়া হয়েছে, শুধু চিকেনটাই, মাটন আজকে আর অর্ডার দিইনি, তার কারণ রেস্টুরেন্টের মাটন তো কি হবে না হবে, ওই জন্য আর ভালো লাগে, ঘেন্না ঘেন্না করে রেস্টুরেন্টে, তো ওই জন্য আর ওটা তো চিকেনই অর্ডার দেওয়া হয়েছে। তো জাস্ট বাড়িতে ভাত বানাবো, ডাল বানাবো, ব্যাস দিয়ে খাওয়া হবে। আর ছেলে গেছে এখন হচ্ছে ডান্স ক্লাসে। তো কালকে শনিবার রোববার করে হয়, তো আজকে কালকে গেছিলো, আজকে রোববার, তো আজকে চলে গেছে। আমি দিয়ে এসেছি, ড্রেস পরেই আছে, এখনও আবার যাব। তার কারণ হচ্ছে ও ড্রয়িং ক্লাসে ভর্তি করিয়েছি আজকে, মানে অ্যাডমিশনটা এর নেক্সট মান্থে হবে, সরি নেক্সট মান্থ বলছি, নেক্সট উইকে হবে। তো আজকে জাস্ট ডেমো ক্লাস নেবে বললো, তো তো এই কারণে বললো কি খাতা দিয়ে যেতে আর ইরেজার পেন্সিল এগুলো দিয়ে আসতে বললো। তো সেটাই আর কি এখন আমি দিতে যাব আবার। তো ড্রয়িং ক্লাসেও ভর্তি করিয়ে দিয়েছি, ডান্স ক্লাসেও ভর্তি করে দিয়েছি। এখন ও সারাদিন ব্যস্ত হয়ে গেছে আর কি। তো ঠিকই আছে, সারাদিন অ্যাক্টিভিটির মধ্যে একটা বাচ্চাকে রাখলে কোনো অসুবিধা নেই। তো ফোন দেখাটা অনেক কমে গেছে ওর আগের থেকে, কারণ আগে তো সব সারাদিন ঘরে থাকতো, ফোনই দেখে যেত। আর এখন রোজ দিন স্কুল ছুটি থাকলে ডান্স ক্লাস থেকে আবার ড্রয়িং, আজকে থেকে শুরু হয়ে গেল, ব্যাস পুরো ফুল দিন, সারাদিন রোজ দিন প্যাকড। ঠিক আছে, কোনো অসুবিধা নেই এতে, একটা ভালো অ্যাক্টিভিটির মধ্যেই তো রয়েছে, তাই না, কোনো খারাপ তো নয় এই জন্য। তো যাই হোক, ফোন দেখাটা অন্তত কমবে। তো অ্যাকচুয়ালি ড্রয়িং ক্লাসে দেওয়ার কারণই হচ্ছে ওই কালকে যখন আনতে যাই আমি ডান্স ক্লাস থেকে, তখন দেখি কি ডান্স ক্লাস হয়ে গেছে, হয়ে যাওয়ার শেষে দেখি কি বসে আছে ড্রয়িং ক্লাসে, ও ঢুকে যায়, মানে প্রতি সপ্তাহতেই ডান্স ক্লাস হয়, তারপরে ড্রয়িং ক্লাস হয়, মানে ওর হয় না, অন্যদের হয়। তো বাকিদের সঙ্গে ও দেখি ড্রয়িং ক্লাসে জয়েন করে ওখানে। তো ম্যাডাম দেখে বলে কি ড্রয়িং ক্লাসে ভর্তি করে দিন, ও যায়। তো আমি অতটা ভাবছিলাম কি পরে দেবো। তো কালকে গিয়ে হঠাৎ করে দেখি যে সোনা ওখানে ড্রয়িং ডান্স ক্লাস থেকে ড্রয়িং ক্লাসে ঢুকে, আমি ছুটির সময় গিয়ে দেখছি কি চুপচাপ একটা বেঞ্চে ও একা বসে আছে, আর এদিক ওদিক তাকাচ্ছে, আর খালি চোখ দিয়ে ঠোঁট ফোলাচ্ছে, মুখ ফোলাচ্ছে, আর চোখ দিয়ে জল ছলছল করছে একদম। মানে ওকে দেওয়া হচ্ছে না রং, তারপর পেন্সিল, যেহেতু ওদের এক্সাম, আর ওকে তো এখন ওর পেছনে করবে না, যেহেতু শেখে না, ওই জন্য অতটা ওকে দিয়ে করছে না। তো ও চারিদিকে দেখছে, তাকাচ্ছে, আর ওই রং পেন্সিল এগুলো ওর খুব ইচ্ছা হচ্ছে ভেতরে যে আমি একটু ড্রয়িং করি, ইয়ে করি। তো ওকে তো দেওয়া হচ্ছে না। তো তখন দেখি কি ও গিয়ে চুপচাপ বসে বসে ওই ঠোঁট ফোলাচ্ছে, আর চোখ দিয়ে জল ছলছল করছে। তো সেই কারণে ওর পাপাকে এসে বলতে, ওর পাপা বলছে আমার ছেলে কাঁদবে, সেটা হবে না, ওকে কালকেই গিয়ে ভর্তি করে দাও ড্রয়িং ক্লাসে। ওর যখন ইচ্ছে আছে, তখন ওকে ড্রয়িং ক্লাসে ভর্তি করিয়ে দাও। তো বা ছেলে কাঁদলে হবে না, এরকম বললো। তাই আজকেই ভর্তি করিয়ে দেওয়া হলো। ভর্তি মানে কি জাস্ট বলে আসা হয়েছে, বললো আজকে ডেমো ক্লাস নেবে, সামনে সপ্তাহ থেকে পুরো একদম প্রপারভাবে ড্রয়িং করাবে। তো আজকে জাস্ট পেন্সিল, ইরেজার আর একটা খাতা। তো খাতা তো কিনতে যেতে পারলাম না এখন, ওর পাপাও নেই যে এনে দেবে, ডিউটিতে আছে একটু। তো সেই কারণে ঘরে যে খাতা ছিল, ওই স্কুলের যে খাতাগুলো দেয় ড্রয়িং করার জন্য, ওই খাতাটাই নিয়ে যাব। আর পেন্সিল তো আছেই, রঙও আছে বাড়িতে, কোনো অসুবিধা নেই, শুধু খাতাটা আমি সামনের সপ্তাহে কিনে দিয়ে আসতে হবে। তো যাই হোক, আমার একটু মাথা যন্ত্রণা করছিল বলে চা করলাম, চা করে খেলাম। এবার আমি দিয়ে আসি ওর, কারণ 11:30 অবধি ডান্স ক্লাস হয়, তারপর ড্রয়িং ক্লাস হয়। বললো কি একটু পরে দিয়ে গেলেও হবে। তো এখনই আমি বেরোবো, যাই দিয়ে আসি। প্রচণ্ড গরম পড়ছে, পাখাটা বন্ধ করে দিলাম আওয়াজ হবে বলে। যাই, ঠিক আছে, দিয়ে আসি।
হ্যাঁ চলো 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 তাই হ্যাঁ এই যে মা ফোন করেছে বাই করেছো চলো তুমি ড্রয়িং করেছো মা ড্রয়িং করেছো চেনটা খোলা তো ব্যাগে দাঁড়াও চেনটা আটকে দিই মা তুমি নিচি ড্রিঙ্ক খেয়েছো চলো ভেরি গুড বাবা 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 খুব ভালো হয়েছে এই টুইং 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 দম মারো দম মারো দম মারো ও বাবা ও বাবা ও বাবা ও বাবা তুমি সাইকেল নেবে সাইকেল নিয়ে দেবো চলো এখন আচ্ছা হয়েছে হয়েছে আচ্ছা সরছি না বললি না কিন্তু দেখ যাওয়ার সময় বললি না কিন্তু আচ্ছা এখানে বসছি মা রুজা ভাই রুজা তুমি স্কুল করেছো ড্রয়িং করেছো কেমন লেগেছে ড্রয়িং করে ভালো লেগেছে রং করেছো রং বাহ বাবা তুমি খুশি হ্যাপি হয়েছো বাহ তাই খেয়েছো লিচি ওটা খেয়েছো লিচি ড্রিঙ্কটা খেয়েছো বিস্কিটটা খেয়েছো বিস্কুটটা আমি বিস্কুট খাইনি কেন ম্যাম খেয়েছে ম্যাম খেয়েছে আরে ম্যাডাম খেয়েছে তাই এই যে আমরা ঘরে চলে এসেছি সোনা মাম্মা এখন করবে এই ক্লিং ক্লং টিপবে তাই নিয়ে বাইনা দাও ব্যাগ দাও তো চলো বাবা ব্যাগটা এত ভারী হয়েছে কেন আজকে ওই খাতা আছে বলে ব্যাগ বোধহয় ভারী হয়েছে জুতো খুলে নাও ওই ওরকম করে কেউ ছোড়ে ভালোভাবে করতে হয় তো আচ্ছা করো করো ও শোনা আমার ক্লান্ত হয়ে গেছো নাকি আচ্ছা রাখো পিসি দেখো বিছানাটা পুরো গুছিয়ে দিয়েছে কত সুন্দর করে পিসি ছিল ঘরে আমি আনতে গেছিলাম সোনাকে পিসি বিছানাটা গুছিয়ে দিয়েছে যাই হোক ঘরে এসে গেছি তো এবার একটু সোনাকে খাওয়াবো দাওয়াবো খিদে পেয়ে গেছে অনেকক্ষণ তো বাইরে ছিল তো যাই খাওয়া দাওয়া করে করাই আবার রেডি করি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি এঁকেছে না এঁকেছে কেমন কি এঁকেছে না এঁকেছে শেয়ার করবো কি ডান্স করেছো একটু দেখাও বাবা ওরকম করে ডান্স করেছো সঙ্গে ওই কি ডান্স দেখাও কি করেছো দেখাও ও এইটা এঁকেছো ও বাবা কি সুন্দর গো এটা হোমওয়ার্ক দিয়েছে তো এইটা ও এইগুলো কালার করেছো আচ্ছা তো দেখি আচ্ছা এটা আজকে করিয়েছে এটা আজকে করিয়েছে দেখো কত ও এইটা কালার করেছো বাহ খুব ভালো হয়েছে মা আর ম্যাম তো তোমায় বললো আমাকে আমি যখন নিচে ছিলাম তোমাকে আচ্ছা আচ্ছা তোমাকে যখন আনতে আসছিলাম ওকে যখন আনতে আসছিলাম মানে যাচ্ছিলাম তখন ম্যাম ওকে বলছিল যে মানে আমাকে বলছিল যে ও খুব ভালো পারছে বেশ সুন্দর করছে বললে যে এইভাবে ওইভাবে করো বললে ও করছে বেশ ভালো বেশ ভালো লাগে শুনতে সব কিছুতেই মানে যা যা করছে এতদিন ধরে যা যা ভর্তি করিয়েছি ডান্স বলো আজকে ড্রয়িং তারপর তোমার এমনি পড়াশোনা স্কুল বেশ ভালোই কমপ্লিমেন্ট আসে দেয় আর কি কমেন্টসগুলো শুনতে খুব ভীষণ ভালো লাগে ভালো ভালো কমেন্টসই দেয় তো আমার ভালো লাগে বেশ তো আজকেও ড্রয়িংয়েও ফার্স্ট দিনই বললো যে ও খুব ভালো করতে পারছে শুধু একটু কালারটা একটু এদিক ওদিক করছে ওটা ঠিক হয়ে যাবে 1 মাসের মধ্যে তাছাড়া ওই স্ট্রাকচারগুলো দাগ দেওয়া বলো যেগুলো ও বেশ ভালোই করছে তাই বললো মানে এই যে এইগুলোর কথাই বলছিল হয়তো এইগুলোর কথাই বলছিল যে বেশ ভালোই করছে
এইটা হোমওয়ার্ক দিয়েছে না, এটা হোমওয়ার্ক দিয়েছে কি কি কালার করতে হবে ওরা বলে দিয়েছে, এখানে হোমওয়ার্ক করতে এইগুলো ওই করেছে। বলো আমি ঠিক আছে, হোমওয়ার্ক করে যাবে সামনে সপ্তাহে, কেমন? ও মা, আমি এটা করেছি। ও তুমি এটা করেছো? আচ্ছা, খুব ভালো হয়েছে। আমি আবার বুঝ তাই, বাহ। আর এইটা হলো সোনার ডান্স এর ড্রেস আর কি, মানে ডান্স আর ইয়ে আর্ট এখানে লেখাই রয়েছে। মা গেঞ্জিটা দেখাও, উঠো জামাটা দেখাও, একটু সামনে ঘোরো, এই দেখো এখানে লেখা আছে, দাঁড়াও তাকাও তাকাও, এই যে ওয়াক আপ ডান্স অ্যান্ড ফিটনেস তাই লেখা আছে গেঞ্জিতে। তো এটা হচ্ছে ডান্সের ড্রেস, প্যান্টটা যে কোনো প্যান্ট আর ড্রেসটা। হ্যাঁ মা, তুমি বলো তাহলে ড্রয়িং করে তোমার কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আর চুলটাই দেখো সোনার টাকলু করে দিয়েছি, তোমরা যখন দেখছিলে বড় বড় চুল, এখন একটু ছোট্ট ছোট্ট চুল করে দিয়েছি। দেখো দুষ্টুমি শুরু হয়ে গেল এসে। যাই হোক চলো খেয়ে নাও এবার। তাই যে এই কিছুক্ষণ আগে আর কি চিকেনটা দিয়ে গেছে, তো এর মধ্যে আরও তরকারি চাটনি ফাটনি অনেক কিছুই রয়েছে। তাই চলো সোনাকে ওদিকে ভাত টাত পেস্ট করেই নিয়েছি সোনার জন্যে। ও তো সোনা তো বেশি কিছু খাবে না, ওকে ওর ডাল আর ওই মাংস ছিল, ওই মাংসটা দিয়ে ওকে পেস্ট করে দিয়েছি। আর ডাল তো বাড়িতেই ছিল করা, তো সেটাই দিয়েছি। আর ভাতটা ও যেহেতু মিক্সি নেই, মিক্সিতে পেস্ট করতে পারবো না, তো বেশিরভাগ দিনে আমি প্রেশার কুকারেই এখন ওকে দেওয়ার চেষ্টা করি, কারণ ও শক্ত ভাতটা খেতে পারে না। তো ওটাকে আর কি মিক্সি বলছি, প্রেশার কুকারে একটুখানি নরম করে দেওয়ার চেষ্টা করি, তো ওটাই খাওয়াই এখন। আর এখন এই যে ছেলেকে খাইয়ে দিয়েছি, ছেলেকে খাইয়ে এখনও শুয়ে পড়েছে, ওকে ঘুম টুম পাড়িয়ে নিয়ে আমি খেতে বসেছি। আর একটা হাসির কথা শোনো, ছেলেকে মুখ ধোয়াচ্ছি তো মুখে ওই চিকেনের যে শ্বাস মানে ওই সুতো সুতো যেটা হয় ওটা লেগেছে। ছেলে বলছে কি আমার মুখে সাপ জড়িয়ে আছে। তো আবার আমি ক্যামেরাটা অন করতে হলো, তার কারণ হচ্ছে একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। সেটা হচ্ছে কি, এখন আমি খাচ্ছিলাম, তো খাওয়ার মাঝপথে চলছি, জাস্ট চিকেনটা মুখে দিয়েছি, তারপর সোনা বলে কি আমার পটি পেয়েছে, মামা পটি করলো, পটি করছিল। তারপর আমি আবার খাওয়াটা শুরু করলাম, তুই পটি কর বাবা, আমি খেয়ে নিই। তাই বলছি মামা পটি হয়ে গেছে, এবার ছুটিটা করিয়ে দাও। এটাই আর কি তোমাদেরকে বলার জন্য ক্যামেরাটা অন করলাম, যে মায়েদেরকে সবসময় আর কি সে যাই করো না কেন, যে গুরুত্বপূর্ণই কাজ করো না কেন, বাচ্চার মানে সব কিছু আগে। তো মায়েদেরকে একদম 10 হাত নিয়ে জন্মাতে হয়। এখন আমি মা হয়েছি বলে বুঝতে পারছি, তো আমার মা, তোমাদের মাও আই থিঙ্ক সবাই এই জিনিসটা বোঝে। তো এটাই আর কি বলা ছিল, যে হাজার কাজের মধ্যেও বাচ্চার কী প্রবলেম হচ্ছে না হচ্ছে আগে সেটা, তারপর পরে সব কিছু, তাই না? তো যাই হোক যাই, অর্ধেক ভাত খাওয়া হয়েছে, আবার এসে খেতে হবে। একটা কথা কি জানো তো, যেটা শেয়ার না করলে না, যেটা না বললে না, আসলে আমাদের মেয়েদের মানে বিয়ে হওয়ার আগে বলো আর বিয়ে হওয়ার পরেই বলো, মানে আমাদের মেয়েদের আর কি ঘেনা লাগে, যে ইস ছি, অন্য যে কেউ দেখলে, কাউকে দেখলে যে এ মা ইস ছি পটি করছে, ছি হাত দেবো না, কি স্মেল আসছে, এ ধরনেরগুলো হয়। কিন্তু একটা মানে মা হওয়ার পর মায়েদের আর তখন আর ঘেন্না থাকে না, তাই না? নিজের সেই তো একই কি বলবো, পটি করছে, বাচ্চা পটি করছে, কিন্তু মায়েদের তখন আর ঘৃণা লাগে না, তখন তো আমরা মা হয়ে গেছি না। আর যখন মেয়ে ছিলাম, হয়নি বা বউ ছিলাম, মানে হয়েছিলাম না, এমনি জাস্ট ছিলাম নর্মাল, তো তখন অনেক কিছু দেখে ঘৃণা লাগতো, ইস এই বাচ্চাটাই করছে, ইস ওই বাচ্চাটাই। কিন্তু যখন মা হলাম তখন বুঝলাম যে কোনো ঘৃণাই লাগছে না, কোনো কিছুই হচ্ছে না, তাই না? তো তখন অনায়াসেই সব কাজটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, অনায়াসেই বাচ্চাকে ছুচুতা করিয়ে দিচ্ছি, সবাই আর কি, প্রত্যেকটা মায়েদের তাই।
তো এটাই আর কি, যে জীবনটা কতখানি দিনের দিন বাড়তে বাড়তে, বয়স বাড়তে বাড়তে সব কিছু চেঞ্জ হয়ে যায়, আর মায়েদেরকে অনেক বড় স্যাক্রিফাইস করতে হয়। মা হওয়ার কি চারটিখানি কথা নয়, এটা বুঝি আমি এখন। যাই হোক, চলো বাকি খাবারটা ফিনিশ করতে হবে। আর বর্মশা ওদিকে আর এখন বললো কি আসবো না, আমি ওদিকে খেয়ে নিয়েছি। কাজে ডিউটি পড়েছে, মানে খুব ডিউটি পড়েছে, তো খুব ব্যস্ত হয়ে পড়েছে, ওই জন্য বললো আমি আর যাবো না, তুমি খেয়ে নিয়েছো তো? আমি বললাম হ্যাঁ, বসে পড়েছি খেতে। যাই হোক, তোমার উপর পিছনে রাখো। হুম, তোমার পিছনে তাই। তাই তো। তো এখন খাবো, বাকিটা খেয়ে দিয়ে তারপর একটু সোনাকে ঘুম পাড়াবো, আমি একটুখানি চোখটা বুঝবো, কি ভিডিওটা এডিট করে রাখবো, ঘুমাবো না, থাক ভিডিও এডিট করবো, মানে এই ভিডিওটায় এই যতটুকু হয়েছে ততটুকু এডিট করে রাখবো। তারপর আবার বিকেলবেলায় বর্মশাই এলে একটু বিগ বাস্কেটে যেতে হবে, কিছু ঘরের খাবার ফুরিয়ে গেছে, সোনার খাবার ফুরিয়ে গেছে, ঘরের কিছু বিস্কিট, তারপর আর অনেক কিছু সেসব আনতে হবে, অনেক কিছু বলে। তো চলো একেবারে বিকেলবেলা দেখা হচ্ছে। মামা চলে এসো, লিখতে হবে। এই যে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এই যে সোনায় এ লিখেছে, এগুলো পুরোটাই ওর লেখা, ও লিখেছে, এই যে দেখো সব ও লিখেছে, ঠিক আছে। তার মানে এইটা পুরোপুরি শিখে গেছে, এখনো বিটা সেইভাবে এখনো ওটা শিখতে পারেনি, মানে করছে। বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই সিটাও লেখা শিখে গেছে, আর ডিটা জাস্ট আমি ধরিয়েছি এমনি। আর স্কুলে বা টিউশনিতে যেগুলো যেগুলো একদম সহজ সহজ যেগুলো, যে লেটারগুলো সহজ সেগুলোই আগে শেখায়, মানে এমন নয় যে পরপর এ বি সি ডি এরকমভাবে লেখায়, যেগুলো সহজ লেটার সেগুলোই আগে শেখায়, তারপর বাদবাকি পরে অন্যভাবে শেখায়, মানে পরেরগুলো পরে, মানে ঠিকঠাকভাবে, কঠিনগুলো পরে শেখায়, আগে যেগুলো সহজ খুবই সেগুলো আগে শিখিয়ে দেয়। এদিকে ওর পাপা শুয়ে আছে, আমি পুরোটা দেখাচ্ছি না, ডিউটি করে জাস্ট এসেছে তো। ঠান্ডা উপরে বাড়ি না। না লিখে নাও। ও পেনটা কোথায়? পেন যেটা আমি দাগ দিয়ে দেবো ওটা কই? সবাইকে এ লেখা দেখিয়ে দাও তো বাবা। তো বাজারে যাওয়ার কথা ছিল, যাবো একটু পরে, বড়মশাই বললো একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপর তবে ভাবলাম এই সময়টা একটু পড়িয়ে নিই ওকে, তাহলে দাঁড়াও ডিস্টার্ব করে না। এই থ্রিটা পুরোটা ওকে দেখিয়ে দিয়েছি, তারপর দিয়ে ও একা লিখেছে। দেখো এবড়ো খেবড়ো লেখা দেখে বুঝতেই পারবে যে ওই লিখেছে। আর টুটা তো ও পারেই, 2 লিখতে পারে, 1 লিখতে পারে, আর 3 অবধিও ও লেখা শিখেছে, মানে ম্যাথসে। এখনো 4টা এখনো শেখানো হয়নি।
4 পরে লেখা শেখানো হবে, জাস্ট এই 3টে লেখানো শেখা হয়েছে, ব্যাস হয়ে গেল। এই বিটা লিখলে তুই ইয়ে বলো 1 2 বলো 1 2 বন্ধু বাসে মাঝে ঠিক সাধারণ প্রাইভেট দিকে যাচ্ছিস আমার বানাইছে lay them straight 9 10 নাইটা a big fat hen। এই বিফাদে হ্যাঁ, তারপর তুমি বলো এইটা বলো টেডি বিয়ার দিদি আছে না টার্ন অ্যারাউন্ড তানাও টেডি বিয়ার দিদি টাচ দ্য গ্রাউন্ড তাতাও টেডি বিয়ার কু বাবা জানি বলো জনি বাবা ইটি ছোট না বাবা দিলে না বাবা ওপেন ওপেন মা বাবা আসলে মাম্মা এইটা ভালো পারে আর এইটা সব থেকে বেশি ভালো পারে এইটা। দাও তো গাছ লাগাও ফল ফুলে ফুলফুলি গাছ না জনি করে জানি বাবা পাতে ফ্লোর কিছু ফেগো না যত কোনো আমারে কর তোমরা কি বুঝতে পেরেছো কিছু? না এটা বলো প্রজাপতি রানী পাশে একটা বসে না মানে ফুলের মতো বলি হচ্ছে পচাটা মানে পাখনা পাকতে থেকে কোথায় ফিরছো তুমি তুমি কি কোন দেশের রাজকুমারী? কোনছি গাছগুলো আমি পরীর পুরি পরীর দেশ থেকে এসেছো? এটা বলো মাছ মাছ হচ্ছে মাছ হচ্ছে জলি নানি জলি জীবন জানি হাত লাগালে দেখেন ভয় পালে ডাঙায় ডানি ধরে মারে যাবে বাবা সুন্দর। হ্যান্ড দেখাও হ্যান্ড না ওটা তো লেগ হ্যান্ড কোনটা? হ্যাঁ তোমার লেগ কোনটা? লেগ দেখাও লেগ ও শোনা দেখাও হ্যাঁ তারপর তোমার নোজ কোনটা? নোজ বাবা তোমার আই কোনটা? তোমার ইয়ার কোনটা? এয়ার তোমার হেয়ার কোনটা? হেয়ার তুমি তো পারো মা ভুলে গেলে এর মধ্যে হেয়ার ও শোনা হ্যাঁ তোমার হেড কোনটা? হেড মাথা কোনটা বলো? হেড হ্যাঁ হেড হ্যাঁ তোমার টিথ কোনটা? তোমার লিপ কোনটা? হ্যাঁ লিপ তোমার নেক কোনটা? নেক না এই হ্যাঁ ও শোনা তোমার তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ওকে এখনও আর্টের ওই ড্রয়িংয়ের ওই হোমওয়ার্কটা করাতে হবে। তো এত বড় ভিডিও হয়ে যাবে, অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাও অনেকটাই বড় হয়ে গেল ভিডিওটা। তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো। তো চলো টাটা বাই, গুড নাইট।
ও আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা জলদি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। বাই।